আমি ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে, কিন্তু এটা সত্যি নয়। ওই অভি তো ভালোবাসার রং রূপ কিচ্ছু জানে না। যদি জানতো তাহলে নিজেরই ভালোবাসাকে ভাঙার জন্য ও এভাবে বাজি ধরতো না। অভির জন্য আমি বিয়ে ভাঙতেও রাজি ছিলাম, কিন্তু ও কটা সামান্য টাকার জন্য আমার মন ভেঙে দিল। ভেবেছিলাম ও বদলে যাবে, কিন্তু ওর মতো মানুষ বদলাতে পারে না। আফসোস করিস না। আরে আমি কেন আফসোস করব? আফসোস তো ওর করা উচিত এই ভুলের জন্য। আমি ওকে এটা শাস্তি দিয়েই ছাড়বো। এই বিয়েটার রেজিস্ট্রি করাতে হবে। হ্যাঁ। প্রিয়া, এসব কি? আমি আর কিচ্ছু শুনতে চাই না। কাল যেন আমার বিয়েটা হয়ে যায়। এসব কি হচ্ছে এখানে? হঠাৎ করে কি হলো? তোমার বিয়ের তো এখনো 3 দিন বাকি। তাতে কি 3 দিনে কি তোমার ফিলিংসটা আমার কাছে ভালোবাসা বলে মনে হবে? যে মানুষটা নিজের ভালোবাসাকে 5 লাখ টাকায় বিক্রি করে আসে, সে এসব কি বুঝবে? ওকে তুমি ভুল বুঝছো প্রিয়া মা। প্রিয়াকে ভুলে যাওয়ার কথা বলছিস কেন তুই? কিছু বল ভাই, বল না, উত্তর দে। আমি এই টাকাটা আমার ভালোবাসাকে প্রমাণ করার জন্য নিয়েছি। যদি এই টাকাটা নেওয়ার পর আমি প্রিয়াকে ভুলে যাই, তাহলে আমি ওকে ভালোই বাসিনি। আর যদি না ভুলতে পারি, তাহলে কনফার্ম ওকে ভালোবেসেছি। ওকে কত সহজেই তোমরা বিশ্বাস করে নাও, তাই না? এইসব কাজ করার জন্য ও প্রথমবার টাকা নিচ্ছে না। তোমরা ভাবছো ও টাকা বিয়ে করানোর জন্য নেয়। ওর আসল রূপটা তোমরা কেউ জানোই না। এখানে যারা বিয়ে করতে আসে তাদের বাবা মায়ের কাছ থেকে এ বিয়ে ভাঙার টাকা নেয়। কি বলছো? অভি, আমি আরেকবার বলছি, কাল যেন আমার বিয়েটা অবশ্যই হয়, আর সেটা তুমিই করাবে। যত টাকা চাও নিয়ে নিও। অভি, প্রিয়া যা বলল সেটা সত্যি? সত্যি করে বল, আমার মাথা ছুঁয়ে। ও হয়তো ঠিকই বলেছে। তোর লজ্জা করে না এরকম কাজ করতে? লোকে আমাদের কাছে আসে ওদের ভালোবাসায় কেউ সঙ্গ দেয় না বলে। এমন পাপ কাজ কি করে করিস তুই? নির্লজ্জ! তুই শুধু আমাকেই ঠকাসনি, এলাকার মানুষের বিশ্বাস নষ্ট করেছিস। এখন আর এখানে থাকার কোনো অধিকার তোর নেই। চলে যা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে, দূর হয়ে যা। এই সমস্ত দোকান বন্ধ করে দে। তোরা কি দেখছিস? অনেক মজা দেখেছিস। তোদের মধ্যে কাউকে যদি আর এখানে দেখতে পাই না, তাহলে পা ভেঙে দেব। বেরিয়ে যা, চলে যা এখান থেকে। আপনারা মনে করেন ভালোবাসা কি আমি জানি না? কিন্তু আমাকে এরকম ভাবতে আর এইসব করতে কে বাধ্য করেছে? আপনার এই রেজিস্ট্রেশন অফিসটা। 25 বছর আগে আমার মাও ভালোবেসেছিল, আর পালিয়ে এই রেজিস্ট্রেশন অফিসেই এসেছিল বিয়ে করতে। এখানে আপনারা সই করুন। 3 মাস পরে আমার মা জানতে পেরেছিল যে তার স্বামী তাকে ঠকিয়েছে, আর এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজের জীবনটাই শেষ করে দিতে চেয়েছিল। সেই সময় আমি তার পেটে ছিলাম, আর সেই জন্য মা বেঁচে গিয়েছিল। আপনার মাথা ঘোরার কারণ একটা গুড নিউজ আছে, আপনি প্রেগনেন্ট। কিন্তু মা নিজের বাড়িতে ফিরে যেতে পারেনি, কারণ তাকে আমাকে মানুষ করতে হবে। তাই আমার মা এখানে কাজ করতে আরম্ভ করলো। আমি মায়ের আদর, যত্ন, ভালোবাসায় এই রেজিস্ট্রেশন অফিসেই বড় হতে লাগলাম। এই মনে হচ্ছে এই মেয়েটিকে আমি কোথাও দেখেছি। কয়েকদিন আগে তোর রেজিস্ট্রি এখানেই হলো। ও হো 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 হো। এই কদিনের মধ্যে সুইসাইড করলো? তুমি বলেছিলে বিয়ের পরে মদ খাওয়া ছেড়ে দেবে। চুপ চুপ কেন চুপ, মিথ্যে বেশি বকিস বলেছিলে? না। চল নাম, ছাড়ো। চল নাম, চল। আরে চল চল। আমার মুখের উপর কথা বলছিস? হ্যাঁ, আমার মুখের উপর? ভালো হবে না। এর আগে যদি জানতাম তুমি এইরকম একটা অমানুষ, তাহলে কখনোই বিয়ে করতাম না তোমাকে। আমার কপালটাই খারাপ। বিয়ের আগে যদি জানতাম তুমি এইরকম একটা অমানুষ, তাহলে কখনোই বিয়ে করতাম না তোমাকে। বিয়ের আগেও কেন জানতে পারি? এখানে আমি অনেক বিয়ে হতে দেখেছি, আবার অনেক বিয়ে ভাঙতেও দেখেছি। যখন বিয়ে দেখতাম তখন আমার মনে হতো এমন কাউকে এখানে থাকা উচিত, এমন একজন মানুষ যে ওই প্রেমিক প্রেমিকাদের বাস্তবের সঙ্গে পরিচয় করাবে, যাতে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আর সেই সম্পর্ক গড়ার কারিগর আমি। কথায় আছে ভগবান ভালোবাসাকে ভাঙে না। তাহলে আমি কিভাবে করলাম? কারণ সেই ভালোবাসা সত্যি ছিল না, সেই জন্য।
আর আমি না ভাঙলে বিয়ের পর সেটা ভেঙে যেত। আপনিই বলুন আঙ্কেল, এতে দুটো পরিবার কি সুখে থাকতে পারতো? আমি তো বিশেষ কিছুই করিনি, শুধু বিয়ের পরের জীবনটাকে ওদের সামনে নিয়ে আসি, আর ওরা নিজেদের ভুল বুঝতে পেরে আলাদা হয়ে যায়। ওদের এই মিথ্যে ভালোবাসার ভুল ভাঙতে আমাকে বিশেষ কিছুই করতে হয় না, একটা মিসড কলই যথেষ্ট। আমি কোনোদিনও আমার মায়ের মুখে এক ফোঁটা হাসিও দেখিনি। আর আপনি জানেন আমি এই কাজের জন্য টাকা কেন নিই? যাতে আমার মায়ের মতো আর কাউকে ঠকতে না হয়। প্রত্যেক মা বাবাই স্বপ্ন দেখে যে তাদের সন্তান যেন জীবনে সুখী হয়। এখানে তাদের বিয়ে তখনই হবে যখন তারা সেই দায়িত্ব নিতে পারবে। ভালোবাসা হেরে যাক এটা আমি কখনো চাই না। ভালোবাসাটা অন্যায় নয় আঙ্কেল, কিন্তু ভালোবেসে কাউকে ঠকানো উচিত নয়। ঠিক বলেছিস অভি। কখনো কখনো মনে হয়েছে জুটিটা হয়তো ঠিক নয়, তবুও বাধ্য হয়ে আমায় কাজটা করতে হয়েছে। ওরে বাবা, এটা আমার কাজ, এটা আমায় করতেই হবে। কিন্তু তুই ওদের সম্পর্কের গভীরতা বুঝিয়ে দিয়েছিস, পথ হারানো পথিককে রাস্তা দেখিয়েছিস। সেই জন্য অভি, তুই ঠিক। আরো বিয়ের ব্যবস্থা কর, আমি আছি। যে জুটিদের তুই আমার কাছে আনবি না, আমি এখানেই খুশি মনে ওদের পবিত্র বন্ধনে বাঁধবো। ঠিক আছে? তুই আর দেরি না করে প্রিয়াকে সবটা বলে দে, ও ঠিক বুঝতে পারবে। আরে দাঁড়া, আমি প্রিয়ার কাছে গিয়ে বলবোটাই বা কি? প্রথমে আমায় জানতে হবে আমি ওকে আদৌ ভালোবাসি কিনা, আর ওকে ভালোবেসে যত্ন করে রাখতে পারবো কিনা। তা না হলে এসব করে কি লাভ বল? কালকেই প্রিয়ার বিয়ে হবে, সেটাও আবার তুই করাচ্ছিস। তুই আর কি জানতে চাস বলতো? এতদিন আমি অন্যদের জন্য কাজ করে গেছি, আজ আমি এই কাজ নিজের ভালোবাসার জন্য করব। আর যদি আমার ভালোবাসা সত্যি না হয়, তবু আমি প্রিয়ার জীবনটা আমার মায়ের মতো হতে দেব না। প্রিয়া, যদি তুমি এই সাইনটা করে দাও তাহলে আমার জীবন থেকে দূরে চলে যাবে। তোমার দূরে যাওয়ার কথা ভেবেই যেন আমার বাঁচার ইচ্ছেটাই চলে গেছে প্রিয়া। আজ আমি এটা বুঝতে পেরেছি, আমি জীবনে একবারই কাউকে ভালোবেসেছি, আর সেটা হলে তুমি। প্লিজ আমাকে ছেড়ে যেও না প্রিয়া। পৃথিবীতে আমার মাই শুধু আমায় ভালোবাসতো, তুমিও আমায় তার মতো ছেড়ে যেও না প্রিয়া। জানো প্রিয়া, তুমি আসার পর থেকে আমার জীবনটাই পাল্টে গেছে। আমার এই হৃদয়ে শুধু তোমারই নাম লেখা আছে প্রিয়া। যখন তুমি কাছে থাকো না, তখন খুঁজে মরি। যখন তোমাকে দেখি তখন মনে হয় যেন স্বপ্ন দেখছি, যা হঠাৎ করেই সত্যি হয়ে উঠেছে। তুমি যদি চাও ওই চাঁদ তারাও আমি তোমার পায়ের তলায় এনে রাখতে পারি। আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? কি হলো? চুপ করে আছেন কেন? যদি এই বিয়েটা না হয়েছে না, সবাইকে মেরে ফেলে দেবো। এই, তোকে তো আমি ছাড়বই না। প্রথমে তোকে মারবো, তারপরেই ওকে আমি বিয়ে করবো। যখন আমার ভালোবাসা কনফার্ম ছিল না, তখন আমি মরার জন্যও তৈরি ছিলাম, কিন্তু এখন কনফার্ম হয়ে গেছে, তাই এখন আমি মারার জন্য তৈরি।
লড়াই করছো, কিন্তু কাকে জীবন সঙ্গী করবো সেই সিদ্ধান্ত তো আমি নেব। দেখো, আমি তোমাকে ছোট থেকে চিনি। তোমার মদ খাওয়ার অভ্যেস নেই, কিন্তু অভির সেই অভ্যেস আছে। তুমি কোনো মেয়েদের দিকে চোখ তুলেও তাকাও না, আর অভি নির্দ্বিধায় আমারই সামনে মেয়েদের কাছে যায়। কিন্তু তাও আমি অভিকেই পছন্দ করি, তোমাকে পছন্দ করি না। তুমি জানো সেটা কেন? কারণ ওর মধ্যে সত্যিটা আছে, আর তুমি নিজেকেই মিথ্যে বলো। আমি অভির সমস্ত খারাপ অভ্যেস জানি, কিন্তু প্রথমবার ও একটা ভালো অভ্যেসের কথা বলেছে, যে ও আমাকে ওর জীবনের থেকেও বেশি ভালোবাসে। আর এতেই আমি খুব খুশি। এই কথাটার উপর বিশ্বাস রেখেই আমি আমার জীবন কাটিয়ে দেব। ওর প্রতি আমার যে ভালোবাসা আছে সেটা কখনোই শেষ হবে না। সমস্ত মেয়েদের ওর মতোই ছেলেকে জীবনসঙ্গী করা উচিত। নিজের সব খারাপ অভ্যেসের কথা বললে আমার খারাপ অভ্যেস জানবে না? জানতে চাইও না। ভালোবাসায় যদি অগাধ বিশ্বাস থাকে তাহলে এসবের কোনো প্রশ্নই ওঠে না। ওকে, I love you. I love you too.